যাচ্ছে। আমাদের দেশের মা বোনেরা আর আমরা যদি হইতাম তাহলে বলতাম, আরে নামাজ পড়ে আগে জিনিস বার কর, নাকি ভুল বললাম? আমার দেশের মুসলিম মা বোনেরা আর আমরা হলে বলতাম, নামাজ তো পরেও ফরম যাইব 1 ঘন্টা, ওক তো কি গেছে গা, আগে জিনিস খুঁজে বের কর। নামাজের পূর্ব মুহূর্তেই জিহাদে সফরে আছেন, পানি নাই, আজান হয়ে গেছে, সালাত আদায় করতে হবে। এমন সময় আয়েশার কানের জিনিস হারানো গেছে। তো আয়েশা বলতেছেন, আল্লাহর নবী, আমার তো কানের জিনিসটা হারাই গেছে গা। তখন আয়েশার উরুরানের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা। সেই স্ত্রী তো নাই, সেই ইমানদার মুমিনা মুত্তাকিনা নারী তো নাই, পরিবার সুখের হয় কিভাবে? আল্লাহর নবী আয়েশার উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই কথা আবু বকর শুনছেন যে তার কান থেকে একটা জিনিস হারায় গেছে। তাফসির ইবনে কাসিরের বর্ণনা, সূরা মায়েদা 5 নম্বর আয়াতের তাফসিরে দেখবেন, আবু বকর এসে ডান হাতে পিঠের উপরে সজোরে শরীরের সমস্ত আঘাত দিয়ে আয়েশার পিঠের উপরে আঘাত করলেন, কিল মারলেন, ঘুষি মারলেন। আয়েশা বলছেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি শব্দটি করি নাই, কারণ আমার উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমাইছেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। তার ঘুমের ব্যাঘাত ঘটবে, তিনি কষ্ট পাবেন, তার ঘুম ভাঙবে, এজন্য আমি শব্দটা করি নাই। কিন্তু আমার পিতা আমার পিঠে এমনভাবে আঘাত করলো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? পিতা সন্তানকে যে কোনো মুহূর্তে শাসন করতে পারে। কথা বুঝে আসছে? সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, অতঃপর তায়াম্মুম শিখাই দিলেন। কিভাবে? 100 থেকে 90 জনের বেশি মুসলমান আমার গবেষণা অনুপাতে তায়াম্মুম বিশুদ্ধভাবে করতে পারে না। তায়াম্মুমের পদ্ধতি শুধু বিসমিল্লাহ। তায়াম্মুমের পদ্ধতি শুধু বিসমিল্লাহ বলে মাটিতে হোক, বালুতে হোক, দেওয়ালে হোক, ওয়ালে হোক, ফ্লোরে হোক, গাছে হোক, যেখানে হোক, বিসমিল্লাহ শর্ত। কথা বুঝে আসছে কিনা? বাংলা ভাষায় বলতেছি, কথা বুঝে আসছে কিনা? তায়াম্মুমের 1 নম্বর শর্ত কি? বিসমিল্লাহ বলে হাত মারবেন, যা আছে আপনার সামনে সেখানেই হাত মারবেন। হাতে মাটি লাগিয়ে থাকতে হবে বিষয়টা এমন না, হাত মারবেন সামনে যা আছে পবিত্র। হাত মারার পরে বাম হাত দিয়ে ডান হাতের কবজির উপরে মাসাজ করবেন, কুনি পর্যন্ত না, শুধু কবজির উপরের পিঠ। আবার বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বাম হাতের কবজির উপরের পিঠ একবার, তারপর এই হাত মুখমণ্ডল মাসাজ করে দিবেন একবার, এর নাম তায়াম্মুম। কথা বুঝতে পারছি? বুঝছেন না? বিসমিল্লাহ বলে হাত দিবেন, মাটিতে পারেন একটা, আমরা অনেকে দেখছি একটা চাকা নেই, বুঝলেন না, মাটির একটা দালা নেই, মাটির একটা দলা বা মাটির একটা চাকা আমরা নেই, এরকম করি, ঠিক না। বিসমিল্লাহ বলে হাত মারবেন না, যেখানেই মারেন। তারপর বাম হাত দিয়ে ডান হাতের এই কবজির পিঠের উপরে এতটুক পর্যন্ত মাসাজ করবেন একবার। আবার এই পিঠ দিয়ে এই হাতের কবজির উপরে মাসাজ করবেন একবার। 2 হাত দিয়ে পুরো মুখটা একবার মাসাজ করে দিবেন, এর নাম তায়াম্মুম। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? তাফসির ইবনে কাসির মায়েদা সূরা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যের অংশে শুরুতেই এইটা পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার উম্মত আমার সামনে উপস্থিত হবে। কিয়ামতের দিন আমার উম্মত আমার সামনে উপস্থিত হবে, তাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হবে আমার সামনে থেকে, একজন রাখাল
তার উটের পালের ভিতর থেকে অন্যের উটকে যেভাবে বের করে দেয়। একজন উটের রাখাল তার উটের পালের ভিতর থেকে অন্যের উটকে যেভাবে বের করে তাড়িয়ে দেয়, আমার উম্মত কিয়ামতের দিন আমি যখন হাউজে কাউসারের সামনে থাকব, সেই সময় আমার উম্মতকে আমার সামনে থেকে বের করে দিবে। ইয়া নবী আল্লাহ আতারিফুনা, আপনি কি আমাদেরকে চিনতে পারবেন না? ক্বালা নাআম, জি চিনতে পারবো। তারপরেও কেন তাড়িয়ে দেওয়া হবে? তখন জিব্রাইল বলবেন, আল্লাহর নবী, আপনি পৃথিবীতে যে দ্বীন ইসলাম রেখে আসছিলেন, আপনার ইন্তেকালের পর আপনার রেখে আসা পূর্ণাঙ্গ দ্বীনের ভিতরে তারা বিদআত ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? কি ঢুকিয়েছে? বিদআত ঢুকিয়েছে। আপনার রেখে আসা দ্বীনকে তারা ধ্বংস করেছে। এজন্য আজকে তারা আপনার সুপারিশও পাবে না, আপনার হাত থেকে তারা হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। আল্লাহর নবী, বিদআত কি? আল্লাহর নবী যা করেন নাই, সওয়াবের আশায় নতুন করে কোনো কিছু আমল ইসলামের নামে করা। যেমন ঈদে মিলাদুন নবী, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া, বিবাহ শাদীর পরে হাত তুলে দোয়া, ওয়াজ মাহফিলের পরে হাত তুলে দোয়া, চল্লিশা, খতমা ইত্যাদি, এই যে অনুষ্ঠানগুলো, এগুলো বিদআত। এরকম আরও অনেক বিদআত আছে ধর্মের নামে, যেগুলো মুসলমানের মধ্যে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, রাওয়াহু মুসলিম, মিশকাত 147 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করেন নাই, সওয়াবের আশায় কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি সে আমলটা করে ধর্ম মনে করে, কিন্তু আমি নবীর পক্ষ থেকে সেটা প্রমাণিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যান, সেটা চলবে না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تودع فحسن الوضوء خرجت خطيئته من جسده حتى تخرج من تحت أظفاره। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল উদুওয়া, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, আহাসানাল উদুওয়া, উত্তম রূপে ওযু কি? এবার একটু প্র্যাকটিক্যাল ওযুর আমরা শিখব। আচ্ছা বলেন তো, ওযুর ফরজ কয়টা? চারটা। জানি, চারটা বলবেন। ফরজ গোসলের বিধান কয়টা? তিনটা। হ্যাঁ, 11টা। 11টা, তিনটা। আচ্ছা, তিনটা ভুল। তিনটা কি? ভুল, চূড়ান্ত ভুল। আর 11টা, এটা সহিহ বুখারীতে কিতাবুল গোসল অধ্যায়ে 7টা হাদিস একার সাথে বর্ণিত হয়েছে, সেখানে ফরজ গোসলের 11টা বিধান উল্লেখ রয়েছে। আর ওযুর 4টি ফরজ, বিষয়টি এমন নয়, তবে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন এই 4টি অঙ্গ ধৌত করতে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ওযু করে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। সূরা মায়েদাতেই এ কথা বলা হয়েছে। ওযুর অঙ্গ ধুইতে হবে 4টা, এটা কোরআনে মূলনীতি বলা হয়েছে। এটা কোরআনে ওযুর মূলনীতি বলা হয়েছে। মনে রাখবেন, শুধু কোরআন দিয়ে ইসলাম পরিপূর্ণ নয়। কথা বোঝা গেছে? বোঝা গেছে? শুধু কোরআন দিয়ে ইসলাম ধর্ম পরিপূর্ণ
নয়। কোরআন এবং হাদিস